রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আকার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। শুধুই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। কান্না হাসির সুতোই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। মেঘ ভেঙে সূর্য ওঠে, মেঘ ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। তুই কোনো চিন্তা করিস না, কাজলের খোঁজ খবর আমি রাখবো। আর নয়নকে বলবি ও যেন ফোনে আমাকে খোঁজ খবর দেয়। ধুর পাগল, কি যে বলিস, আমি তোর বাবার জন্য দোয়া করব না তো কার জন্য করব? তুই কোনো টেনশন করিস না, তুই তোর বাবার টেক কেয়ার কর। হ্যাঁ আজ তাহলে রাখি। হ্যাঁ, ওকে, খোদা হাফেজ। কিরে আজকে এত দেরি করলি কেন? আমরা সিনেমা দেখে এলাম। ভালো, আমি যাই। কাজল, আরে মহসিন, তুমি এখানে? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি ব্যাপার? আকবরের বাবার স্ট্রোক করেছে, সে বাড়ি চলে গেছে। সে আমাকে বললো আমি যেন তোমার খোঁজ খবর রাখি। আসলে আকবর অনেক ভালো একটা ছেলে। আমি তো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য একটা কোচিংয়ে ভর্তি হয়েছি। তোমার খবর কি? আমার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার খুব ইচ্ছে, তাই সেভাবেই কোচিং করছি। দুজনের দুই কোচিং। লক্ষ্য যদি আলাদা হয়, পথ তো আলাদা হবে। দোলনা রেহানাও ঢাকায় এসেছে। তাই নাকি? কোথায় ওরা? ঠিকানা জানি না, ওদের বাবা নিজে এসে একটা বাড়ি ভাড়া করেছে, ওরা দুজন সেখানেই আছে। তা ওরা কোন কোচিংয়ে ভর্তি হয়েছে জানো কিছু? না, তাও জানি না। আচ্ছা, তোমার সঙ্গে দোলনের বন্ধুত্বটা কি এখনো আছে? আমার তো মনে হয় আছে। আমরা দুই গ্রামের বাসিন্দা হলেও একই কলেজে একই সাথে পড়ালেখা করেছি। ঠিকানা পেলে আমাকে জানিও। তোমার কিন্তু একটা মোবাইল কেনা দরকার। কি লাভ তাতে? আমাকে তো ফোন করার মতো কেউ নেই। কথাটা কিন্তু ঠিক না কাজল। মানুষের আপদ বিপদ বলে কিন্তু একটা কথা আছে, আর আমরাও তো আছি। তোমরা মানে? আমরা মানে আমি। স্কুল কলেজে তোমার সাথে যারা লেখাপড়া করেছে, তোমার সহপাঠী, তোমার গ্রামের মানুষ। গ্রাম তো আমি চিরদিনের জন্য ছেড়ে এসেছি। নতুন জায়গা, নতুন সহপাঠী, সব কিছুই নতুন। আর এই নতুনের মাঝে শুধু সামনের দিকে এগিয়ে চলতে হবে আমাকে। পেছনে পড়ে থাকবে পুরনো সব স্মৃতি। ধীরে ধীরে সেই স্মৃতিও নষ্ট হয়ে যাবে। তোমার কথাটা শুনে ভেতরটা কেমন যেন মোচড় দিল। আমি জীবন নিয়ে কখনো এভাবে ভাবিনি। বন্ধু বান্ধব আছে, হইচই করছি, কেটে যাচ্ছে জীবন। আমি যাই মহসিন, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হলে অনেক খাটাখাটি করতে হয়, অনেক হোমওয়ার্ক করতে হয়। ঠিক আছে, যাও। আমার মোবাইল নাম্বারটা রাখবে যদি কখনো দরকার হয়। নাম্বার না না, আগেরটা কলেজে যেটা ছিল। ঠিক আছে, আমি
এই এদিকে আয়। এই বাদাম খাইতেছো? হ্যাঁ পা খাও, বাদাম হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই বয়সে খাবি না তুই কোন বয়সে খাবি? খা, ভালো মতো করে খা। জি জি আপা। তুই কথা কি জানোস? জি এই যে আমার বাড়ির সামনে বাদাম না খাইয়া অন্য খানে খা। জি মানে মানে বুঝো নাই? জি না ওই যে মাঠে যা, রমনা পার্কে যা, বোটানিক্যাল গার্ডেনে গিয়া সেখানে গিয়া খা, যেখানে খুশি সেখানে যা, কিন্তু আমার বাড়ির সামনে খাবি না। আর একদিন যদি দেখি আমার হাতটা কত বড় লম্বা জানোই তো, হ্যাঁ? পুলিশরে ফোন দিমু, ইপটিজিং এর অপরাধে একেবারে দইরা নিয়ে দেবো। অহন্তরি খারাই আছত কেন? কানে হনস না? বাগে হেনতে গা আবার খারাই আছত যা। আমার বাড়ির সামনে খাড়ায়, হ্যাঁ? আমি কি বুঝি না? হারামজাদারা। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. এই মেম্বার সাহেব যে কি এই বাড়ি ভাড়া ধরছে, এই বাড়িতে কোনো জিন ভূত আছে নাই? মুই তো কিছু কইতে পারতাছি না। ডরাইছো? তুমি হাসতে আসিলা? আমি স্যার এখানে আছে কেটা যে লাফিং করব? আল্লাহ আমারে বাঁচাইছে। খুব বেশি ডরাইছিলা? ডরার দেখছো কি? আর একটু হাসলি টের পাইতা ডর কারে কয়। কেন? তুমি এনে খারাপ, তুমি এই চাই দিকে বাবা মনিকে দিয়ে হেরবার কমান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখানে ওয়েট করতেছি, তুমি যাও। মর্জিনা, ইয়েস ম্যাম, আইতাছি। আচ্ছা, এ বাসায় বেডরুম 2টা, ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, আবার সার্ভেন্ট থাকারও একটা রুম, বাথরুমও আলাদা আলাদা। তো কি হয়েছে? না মানে এত জায়গা থাকতে আমরা এক রুমে ঘুমাই কেন? আচ্ছা, এটা তো তুমি ভয় পাও ওই জন্য। আমি ভয় পাই? না তুই ভয় পাস? আরে আমি ভয় পেতে যাবো কেন? এখানে উপরে বাড়িওয়ালা আন্টি থাকে, সার্ভেন্ট রুমে আব্বাস থাকে, তো আমার ভয়ের কি আছে? ঠিক আছে ফাইন, এখন থেকে তাহলে আমরা আলাদা রুমে থাকবো। দেখা যাবে। আসবো ব্যাগি তাহলে কোনোদিন আইবো না? কি করে আসবো? হঠাৎ তোর বাবাটা মারা গেল। ও তো বাড়ির বড় ছেলে, ওদের জায়গা জমি সম্পত্তি এসব তোরই দেখাশোনা করতে লাগে। বেচারা, লেখাপড়া করার খুবই ইচ্ছা ছিল। শুনছি আমাদের মফস্বলে একটা কলেজে ডিগ্রিতে ভর্তি হবে। হ্যাঁ নয়ন বল। মহসিন, কেমন আছস? ভালো, তুই কেমন আছস? ভালো না রে, মামায় ঢাকায় চলে যাইতাছে, লগে 3 মামুনি আর ফুল্লরাও। তাই নাকি? ফিরবো কবে? জানি না, মামুনিকে পোলাপান হয় না তো, তাই ঢাকায় থাকাই হাগর চিকিৎসা করাইব। নতুন বিজনেসও ধরবার পারে। তাইলে তো তোর আরো ভালো থাকার কথা, আর ও তো এখন তোর পুরা দায়িত্বে, এদিক সেদিক ইচ্ছা মতো করতে পারবি। দূর গাধা, কি কস? নিজের জিনিস শিখেও এদিক ওদিক করে? নিজের জিনিস মানে? মামার আছেটা কি ক? পোলাপান নাই, ভাই ভাতিজা নাই, থাকার মধ্যে তুই আসি আমি, একদিন তো সব আমারই হইব। গাধা আমি না, গাধা তুই। আরে ঢাকা শহরে কত উন্নত ধরনের চিকিৎসা হয়েছে তুই জানোসই না। এখন টেস্ট টিউবে বাচ্চা হয়। কোন রকমের চিকিৎসা করে তোর মামার যদি একটা বাচ্চা হয়ে যায়, তখন তখন তুই কি করবি? তখন তুই বেটা বসে বসে আঙ্গুল চুষবি। কিরে কথা বলছ না কেন?
তুই তো আমারে ভালো চিন্তাই ফালাই দিলি। আমগো গ্রামের আকবর, কামাল, গোলাপ এরা আমার এত ভালো বুদ্ধি তো কোনো দিন দেয় নাই। তুই আমগো পাশের গ্রামের হইয়া আমার একটা ভালো কথা কইছস তো। চা কই রে? কিছু কইবি? হয়ে যান, যদি কিছু না মনে করেন তাহলে একটু কথা কই। এটা কোনো কথা কইলি ফুলি? তুই হইলি গিয়া এই সংসারের আপন, তুই আসিস বলে এই সংসারটা হন তোরে চলতেছে। এই যে আমরা গ্রাম থেকে শহরে আইছি, তোরে কি দেখাইতে পারছি? পারি নাই। কেন পারি নাই? তুই হইলি গিয়া আমাদের আপন। মন খুইলা কি কথা আছে ক। মানে কইতেছিলাম কি, আমগো গ্রামে আমি যে ঘরটায় থাকতাম কত সুন্দর সাজায় গুজায় রাখতাম, কিন্তু এখানে আমার যেখানে থাকতে দিলেন একদম চিপা ছোট্ট একটু জায়গা, শীত হইলে কায়ত হইতে পারি না, কায়ত হইলে শীত হইতে পারি না, জিনিসপত্র কেমনে সাজায় রাখুন? রে শহরটা হইল আজব শহর, হ্যাঁ আজব জায়গা। গ্রামে আমার থাকুনের কতগুলা ঘর, আর এখানে তুই তো তাও এখানে একটা থাউনের ঘর পাইছস, জায়গা পাইছস। অন্য বাড়িতে কি হয় জানোস? রান্নাঘরে, তারপরে যেখানে খাওয়ানোর জায়গায় বিছানা পাইতা সেইখানে থাকি। হ্যাঁ একটু কষ্ট করে থাক, একটা ভালো বড় বাড়ি খুঁজে পাইলে তোর লেগে একটা রুমের ব্যবস্থা, ঠিক আছে? আচ্ছা বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে মনে হয়। অসুবিধা কি? ঝড় বৃষ্টি কিছুই নেই, আর তাছাড়া বাস স্ট্যান্ড থেকে বেশি দূরেও না। খুব একটা কাছেও তো না। এর আগে তোমাকে যতবার দেখেছি ততবার রিক্সায় আসতে দেখেছি। সবসময় রিক্সায় চড়লে কি হয়? আর ঢাকা শহরে রিক্সা ভাড়া যা বেশি। তাতে কি? আকবর বলছিল তুমি তোমার নানির ভিটে মাটি বিক্রি করে অনেক টাকা পেয়েছো। সে টাকা শেষ হতে আর কতক্ষণ? কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য দৌড়াদৌড়ি, হোস্টেল খরচ, তারপর ভর্তি হতে কত টাকা লাগে কে জানে। টাকা ফুরাতে আর কতক্ষণ? আমি শুধু ভাবছি বাকিটা আমি কী দিয়ে পার করব। না না, আমি তোমার কষ্টের কথাই ভেবে বলছিলাম। মহসিন, নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে অনেক কষ্ট করতে হয়। টাকাগুলো আমি ব্যাংকে রেখেছি, যতটা পারি কম খরচ করে চলব। ভাবছি লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করে নিজেকে চালাবো। মোবাইল কিনেছ? এখনো কোনো প্রয়োজন মনে করছি না, যদি খুব বেশি প্রয়োজন হয় দোকান থেকে ফোন করে নেব। মহসিন, আমি এখন যাই, খুব টায়ার্ড লাগছে। আচ্ছা ঠিক আছে, এসো। কি গো, তুমি এত সকাল সকাল কই যাইতাছো?
ঘরের মধ্যে খালি বসে থাকলে চলবো? ব্যবসা বাণিজ্য কিছু করতে হইব না? ব্যবসা তো তোমার সব গ্রামে। হ্যাঁ, গ্রামে তো কি হয়েছে, গ্রামের ব্যবসা গুটাইয়া শহরে ব্যবসা করবো, বড় বড় ব্যবসা, বুঝছো, বড় বড় ব্যবসা। তাই বাড়ি খুঁজনের পরে একটা অফিসে খুঁজে লইছি, হ্যাঁ বুঝছো। তুমি তো এই কথা আমার প্রথমে কও নাই। এই যে তোমার এই প্রথম কইলাম, কারণ তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম স্ত্রী। হইছে, আর প্রথম করণ লাগবো না, আমি সব বুঝি। অহন কি তুমি অফিসে যাইতেছো? অফিসে যামু, পত্রিকা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিছিলাম, আজকে লোকজন আইব, হ্যাঁ ইন্টারভিউ লুমু, নিয়োগ দিমু। আর আমার লেগে একটা মনে করো প্রাইভেট সেক্রেটারি, একটু মনে করো ধরো ইয়াং, মনে করো তুমি ইয়াং মানে করো যে একটু মানে সুন্দরী মায়ালমু, কারণ ওই যে অফিসের লোকজন আইব না, হ্যাঁ তো দেখভাল করতে হইব, বুঝছো না। তারপরে ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিব, আর প্রথমে আমি তোমারে দেখাবো ডাক্তারে। যাই যাওন নাই তাও আসি। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমাকে মৌসুমীর মতো ওইটা মাইয়া কিন্তু নিও না। আচ্ছা ঠিক আছে। আল্লাহ জানে কেমন না কেমন মাইয়া দেখি। এই সংসার, ও খোদা, তুমি এই সংসারের উপর গজব ফেলাইও না। ফুলি, আই ফুলি, ফুলি কই গেলি? আইতাছি। আচ্ছা, কি রান্না করবি রে আজকে? ভাবি সাহেব, ফ্রিজে মাছ মাংস সবই আছে, কাঁচা তরকারিও কিছু আছে, আপনি যা কইবেন হেডে রাখবেন। এক কাম কর, বুটের ডাল দিয়া গরুর মাংস